7 বছর পর ইরাকে প্রথম ধাপে 180 কর্মী পাঠালো বাংলাদেশ। সম্প্রতি উন্মুক্ত হওয়া এই শ্রমবাজারে এই বছরে দেশটির 3,500 বাংলাদেশি কর্মীর যাওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এসব কর্মীদের নিয়মিত খোঁজ খবর রাখতে হবে সরকারকে। আরও জানাচ্ছেন মোহামিনুল খান অপু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশিদের জন্য ইরাকের শ্রমবাজার উন্মুক্ত হলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর 5:30টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে 30 জন ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 150 কর্মী ইরাকের উদ্দেশ্যে যাত্রা করে। বাগদাদ সহ বিভিন্ন শহরে কাজ করবেন এসব শ্রমিকরা। আমি ইরাকে যাওয়ার জন্য 4 মাস ধরে আমি জমা দিচ্ছি। 2.5 লক্ষ টাকা নিচে 40,000 টাকা বেতন। আমার পরিবারের যে কষ্ট দুঃখ দূর করার জন্য ইনশাল্লাহ যথেষ্ট পয়সা অর্থ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি কিছু জমি বন্ধক রাখিয়া এই টাকা দিয়ে খুব কষ্ট করে যাইতেছি এবং 2.5 লাখ টাকা দিয়ে যাইতেছি। আমাদের আজকের ফ্লাইটে চিটাগাং থেকে 150 জন, ঢাকা থেকে 30 জন, টোটাল 180 জন আজকের ফ্লাইটে যাবে। ইরাকে লোক পাঠানো রিক্রুটিং এজেন্সির এক কর্মকর্তা বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকরা কোনো ভোগান্তি বা হয়রানির শিকার হবে না। যখন আমরা ইরাকটাকে ঝুঁকিপূর্ণ ছিল তখন আমরা বাংলাদেশ থেকে লোক পাঠাইতে পারছিলাম। যখন ইরাক দেশটা স্বয়ংসম্পন্ন হইল তারপরের থেকে কোনো কারণবশতে আমরা বাংলাদেশের বাজারটা হারিয়ে ফেলছিলাম। দীর্ঘ 7 বছর পরিশ্রম করে ইরাকের বাজারটা আমরা নতুন করে তৈরি করতে পারছি। ইরাক এই মুহূর্তে শান্ত থাকলেও আশেপাশের দেশ সিরিয়া, ইরানে অস্থিরতা চলছে। একজন বিশ্লেষক বলছেন, এজন্য শ্রমিকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে বাংলাদেশ সরকারকে। কর্তৃপক্ষের সাথে নিয়মিত একটা যোগাযোগ রক্ষা করা, কারণ এটা তো প্রাইভেট সেক্টরের মাধ্যমে হলো, রিক্রুটিং এজেন্সিদের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে পুরো দায়ভার আসলে শুধু রিক্রুটিং এজেন্সি রাখতে হবে না, দূতাবাসেরও একটা দায়িত্ব তখন থাকতে হবে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই কর্মীরা, আর বাংলাদেশের সরকারের একটা প্রতিনিধি সেখানে হচ্ছে দূতাবাস। চলতি বছরে 3,500 কর্মী পাঠাতে পারবে বলেও প্রত্যাশা রিক্রুটিং এজেন্সির। মোহামিনুল খান অপু, 71, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।